সরকারের কাছ থেকে আলোচনার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব না পাওয়ায় পঞ্চম দিনের মতে কলম বিরতি পালন করে এনআরবি সংস্থার ঐক্য পরিষদ। বিকেলে সংবাদ সম্মেলনে তারা জানান, অর্থ উপদেষ্টার পাশাপাশি অন্যান্য উপদেষ্টাদেরও আলোচনায় অংশ নিতে হবে। দাবি মেনে নিলে নির্দিষ্ট অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে ক্ষতি পুষিয়ে দেওয়া হবে বলে জানান তারা। এদিকে এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ প্রতিষ্ঠায় জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল সহ ৩ দফা দাবিতে পঞ্চম দিনের মতো কলম বিরতি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ না নেওয়ায় সোমবারও কলম বিরতি চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। যেহেতু ঐক্য পরিষদের কোনো নেতৃত্ব নেই বর্তমানে, আমরা সবাই একসাথে কাজ করছি। সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রধান উপদেষ্টা যদি আমাদের সাথে কথা বলতে চান, আমরা একটা প্রতিনিধি দল পাঠাবো। আন্দোলনকারীরা বলেন, চেয়ারম্যান নয়, উপদেষ্টাদের আলোচনা হতে হবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নির্দেশ করে কিনা এই জিনিসটা সুস্পষ্টভাবে যদি ঘোষণায় এসে যায়, তাহলে অবশ্যই আমরা সকলেই এই ঐক্য পরিষদের সবাই আবারও কমন ফোরামে বসে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এনবিআর বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র ও শক্তিশালী এজেন্সি হিসেবে রেখেই রাজস্ব সংস্কার করতে হবে বলেও জানায় তারা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ প্রতিষ্ঠায় জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিট আবেদনে সংবিধানের আলোকে ওই অধ্যাদেশটি কেন সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এই বিষয়ে রুল চাওয়া হয়েছে। আমরা জানতে চেয়েছি তাদের এই অবৈধ অধ্যাদেশটা যেটা রাতে পাশ করা হয়েছে কেন বাতিল ঘোষণা করা হবে না। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।